এ কি মা, তোমার হাতে লাঠি কেন? এটা দিয়ে তুমি কি করবে? এই লাঠি দিয়েই তো তোকে বধ করব। তোকে আমি বাঁচতে দেব নে, আজই তোকে শেষ করে দেব আমি। কিন্তু কেন মা? তুমি যে বলেছিলে তুমি আমায় ভালোবাসো। সেই সব ছিল অভিনয়। তুই না সরলে আমার মেয়েকে ওই রাজপুত্রের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবো নে। তুই মরলে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। তুমি আমায় মেরো না মা, আমি দূরে কোথাও পালিয়ে যাব, আর কখনো এখানে আসবো না। না, সে সুযোগ আমি আর দিচ্ছি না, তোকে মরতেই হবে। আ তরুলতা, এই তরুলতা, নবাবজাদি সাত সকালবেলা গেছে পাড়া বেড়াতে। এদিকে ঘরের এতগুলা কাজ কে করবে? তোর মরা মা। জন্মের পরপরই তো মাটাকে খাইছিস, এখন আমার কান্দে এসে চড়ছস আমার। তরুলতা, এই তরুলতা। মা, ডাকছো আমায়? না, তোকে তো ডাকছি না আমি। আমি তো সুরেলা কণ্ঠে গান গাইছি। ডাকতে ডাকতে আমার গলা ছিঁড়ে গেল, আর এখন বলছি ডাকছি কিনা। সাত সকালবেলা পাড়া বেড়াতে গেছিলি, এই ঘরের কামগুলো কে করবে শুনি? আমি তো জঙ্গলে গিয়েছিলাম পাতা কুড়িয়ে আনতে, রান্না করার জন্য মা। হয়েছে হয়েছে, আমাকে আর কাজ দেখাতে হবে না। যা, তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে রান্না বান্না সেরে ফেল, তারপর কাপড়গুলা কেচে ফেলিস। মা, ও মা, আমার হাতটা দেখেছো? সকালেই তো বের করে টেবিলের উপর রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। কই না তো, আমিও তো কোথাও দেখিনি। তাহলে নিশ্চয়ই এই তরুলতা নিয়েছে। আমার হাড়ের উপর প্রায় সময় দেখতাম ও নজর দিত। এই তরুলতা, ভালোই ভালোই আমার হাড়টা দিয়ে দে বলছি। কি? আমার মেয়ের গয়না চুরি? এত বড় সাহস তোর! এক্ষুনি বের করে দে বলছি, না হলে কিন্তু তোকে মেরেই ফেলবো। মা, বিশ্বাস করো, আমি হার নিইনি। ওই হার নিয়েছে মা, ওই নিয়েছে। ও না নিলে কি আর হার উড়ে চলে গেছে নাকি? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে নে, আঙুল বাঁকাতেই হবে। বল বল, আমার মেয়ের হার কোথায় চুরি করে লুকিয়ে রেখেছিস? বল, না বললে আজ তোকে মেরেই ফেলবো। মা, বিশ্বাস করো, আমি সত্যি নেইনি। তুই নিয়েছিস, ওকে আচ্ছা মতো মারো মা, দেখবে ঠিক দিয়ে দিয়েছি। ওই তো মা, ওর গলায় হার ঝুলছে। হ্যাঁ মা, এই তো আমার হার। কখন যে গলায় পড়লাম ভুলেই গেছি, ভাগ্যিস খুঁজে পেলাম। দেখেছো মা, আমি বলেছিলাম আমি নেইনি। তুমি আর বোন কিছুতেই বিশ্বাস করলে না, অযথাই আমাকে এভাবে মারলে। হয়েছে হয়েছে, গায়ে একটু হাত পড়েছে কিনা একেবারে ফোঁস করে উঠছিস। যা, গিয়ে আগে পানি নিয়ে আয়। ঘরে যে এতটুকু পানি নেই, সে হুঁশ আছে তোর? আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। মা, তুমি এই সৎ মায়ের কাছে আমায় কেন রেখে গেলে মা? আমাকেও তোমার সাথে নিয়ে যেতে। এই সৎ মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না মা। পান থেকে চুন খসলে আমাকে এভাবে বেধড়ক ভাবে মারে। আমি আর সহ্য করতে পারছি না মা, খুব কষ্ট হয় আমার। পানি, পানি, বাঁচাও! কে আছো, বাঁচাও আমাকে, আমি মরে গেলাম। পানি, বাঁচাও! কি ব্যাপার, এভাবে কাতরাচ্ছে কি? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। দেখি তো একটু সামনে কি।
বাঁচাও, আমাকে বাঁচাও। পানি, পানি। এ কি, কি হয়েছে তোমার? তোমার পা তো একেবারে রক্তে মাখামাখি হয়ে গেছে। বাঁচাও, পানি, পানি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি পানি আনছি, তুমি একটু অপেক্ষা করো। আমার পা থেকে তীরটা বের করে দাও তাড়াতাড়ি, না হলে আমি মারা যাব। কি অবাক করা ব্যাপার, তুমি এরকম রাজকুমার হয়ে গেলে কি করে? আমার নাম মিহির, আমি ঈশাননগর রাজ্যের রাজপুত্র। আমার হাতে এখন বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি রাজ্যে ফিরতে হবে, নয়তো আমার প্রাণ সংশয় আছে। পঙ্খিরাজ, ও পঙ্খিরাজ, তাড়াতাড়ি এসো। আশ্চর্য কাণ্ড, কিন্তু কি হয়েছিল ওই রাজকুমারের সাথে কিছুই তো জানা হলো না। এই রে, অনেকক্ষণ হয়ে গেছে, পানি নিতে এসেছি, তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি যাই, মা জামাই আর আস্ত রাখবে না। নবাবের বেটি, এতক্ষণের সময় হলো তোর আসার? সেই সকালে গেলি, এখন দুপুর গড়িয়ে গেল। বলি, রান্নাটা কে করবে শুনি? আমি তো এই কিছুক্ষণ আগে গেলাম মা, আর দুপুর তো এখনো হয়নি। কে? আমার মুখে মুখে তর্ক, আমাকে দুপুর শেখাচ্ছিস? কিরে, আজকে তোর একদিন কি আমার একদিন? আহ আহ, খুব লাগছে মা, আমাকে মেরো না মা, খুব লাগছে। আহ আহ, মুখে মুখে তর্ক? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক, আজ তোকে মেরেই ফেলবো। হ্যাঁ মা, আচ্ছা করে মারো, তোমার মুখে মুখে তর্ক করে, কত বড় সাহস। আমাকে ছেড়ে দাও মা, আমি আর কখনো তোমার মুখে মুখে তর্ক করব না, আমাকে ছেড়ে দাও। যা, তাড়াতাড়ি গিয়ে চুলায় আগুন জ্বালা, রান্না তাড়াতাড়ি শেষ করবি। যদি দেরি হয় তাহলে তোর একদিন কি আবার একদিন। আহা, কি মিষ্টি মেয়েটা! তখন তাড়াহুড়ো করে ওর নামটা পর্যন্ত জানা হলো না, কোথায় যে থাকে তাও তো জানি না। পঙ্খিরাজকে জিজ্ঞাসা করি। পঙ্খিরাজ, ও পঙ্খিরাজ, কোথায় তুমি? শুনে যাও। আমায় দেখেছ রাজপুত্র? হ্যাঁ, সেদিন ওই মেয়েটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম তো। তুমি ওর বাড়ি খোঁজে আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবো, তবে আমি ওর বাড়ির একেবারে সামনে যেতে পারবো না। আমি চাই না গ্রামের মানুষ আমাকে দেখুক। আমি তোমায় ওই নদীর ধারে নামিয়ে আসবো, আর রাস্তা বলে দেব ওর বাড়ি যাওয়ার। ঠিক আছে, তাহলে এক্ষুনি চলো। পঙ্খিরাজ, তুমি তাহলে এখানেই থাকো, আমি ওর বাড়িতে যাই। ঠিক আছে, তোমাকে আসতে আসতে যেমন বলেছি সেই রাস্তা দিয়েই যাবে, তাহলে সহজেই ওর বাড়ি পেয়ে যাবে। ঠিক আছে।
শয়তান মেয়ে, এতবার বেড়েছে তোর। সকালে উঠে রান্না না করে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। আজই তোকে শেষ করে দেব। মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ঘুমাইনি। শরীরটা খুব খারাপ লাগছিল, তাই চোখটা একটু লেগে গিয়েছিল। এ কি, আপনি ওকে এভাবে মারছেন কেন? তোমাকে কেন বলবো হে ছোকরা, কে তুমি? আমি ঈশাননগর রাজ্যের রাজপুত্র মিহির। রাজপুত্র? আরে আসুন আসুন, মাফ করবেন, আমি আপনাকে একদম চিনতে পারিনি। আপনার এ বাড়িতে আমি কখনোই বসবো না। আচ্ছা, তোমার নাম কি, আর ইনি কে হয় তোমার? আমার নাম তরুলতা, আর ইনি আমার সৎ মা। তোমার সৎমা তো দেখছি তোমায় অনেক অত্যাচার করে। তুমি চলো আমার সাথে আমার রাজ্যে। আপনি আপনি নিয়ে যাবেন আমায়? তবে এক্ষুনি চলুন, এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। কি, রাজপুত্র তরুলতাকে সাথে নিয়ে যেতে চাইছে? নিশ্চয়ই তরুলতাকে নিয়ে বিয়ে করবে। না না, এ তো আমি কখনোই হতে দেব না। বললেই হলো নাকি? তরুলতা, ও তোমার সাথে কিছুতেই যাবে না, আমি যেতে দেব না। তুমি আমায় আটকাবে? তুমি ভুলে যাচ্ছ আমি ঈশাননগর রাজ্যের রাজপুত্র। আমি চাইলে তোমার অনেক কিছুই করতে পারি। না, এভাবে কিছুতেই রাজপুত্রের সাথে পারা যাবে না। আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তরুলতা, মা, আমার ভুল হয়ে গেছে রে, আমাকে ক্ষমা করে দে। আমি তোর উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই বল, তোর মা মারা যাওয়ার পর থেকে তো আমি তোকে লালন পালন করেছি, তাই না? আমাকে ছেড়ে যাস না মা। আমি এসব আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে অনেক দূরে। সারা জীবন তোর সাথে অনেক অন্যায় করেছি, আর নয়, তুই চলে যাস যদি, তোকে বাধা দেব না। যাবার আগে শেষ একটা কথা আমার রাখবি মা, 2 দিন থেকে যা। 2 দিন তোর সেবা যত্ন করে আমি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। ঠিক আছে, এত করে যখন বলছো, এই শেষ কথাটা রাখলাম আমি। রাজকুমার, আপনি আজ যান, 2 দিন পর এসে আমায় নিয়ে যাবেন। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। চাকরানির মেয়ে হয়ে তুই হবি রাজপুত্রের বউ, আর আমার অত সুন্দর মেয়েটা ঘরে এমনিতেই পড়ে থাকবে? এ তো আমি কখনোই হতে দেব না। কালই তোর একটা ব্যবস্থা করব আমি। তরুলতা, মা তরুলতা, শীঘ্রই বাহিরে আয় রে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? আমি নদীতে পানি আনতে গিয়েছিলাম, এমন সময় আমার সোনার চেনটা ওখানে পড়ে হারিয়ে গেল। চল না মা, আমরা দুজন গিয়ে একটু খুঁজে বার করি। ঠিক আছে মা, চলো। কই মা, কোথাও তো কোনো হাড় দেখতে পাচ্ছি না। হাট থাকলে না পাবি তুই? এ কি মা, তোমার হাতে লাঠি কেন? এটা দিয়ে তুমি কি করবে? এই লাঠি দিয়েই তো তোকে বধ করব। তোকে আমি বাঁচতে দেব নে, আজই তোকে শেষ করে দেব আমি। কিন্তু কেন মা? তুমি যে বলেছিলে তুমি আমায় ভালোবাসো। সেই সব ছিল অভিনয়। তুই না সরলে আমার মেয়েকে ওই রাজপুত্রের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবো নে। তুই মরলে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। তুমি আমায় মেরো না মা, আমি দূরে কোথাও পালিয়ে যাব, আর কখনো এখানে আসবো না। না, সে সুযোগ আমি আর দিচ্ছি না, তোকে মরতেই হবে। আ বাবা, একটু চোখ মেলে আমার দিকে তাকান বাবা।
কি হয়েছে তোর? বাবা, আমার মেয়েকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দিতে চাই, কিন্তু ওই রাজপুত্র পছন্দ করে আমার সৎ মেয়ে তরুলতাকে। আপনি এমন কিছু দিন যাতে আমার মেয়ে ওই তরুলতার মতো দেখতে হয়ে যায়। কিন্তু তুই তোর সৎ মেয়ের ক্ষতি করতে চাস কেন? আমি তোর ক্ষতি চাইনি বাবা, আমি শুধু আমার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চাই। এই মন্ত্রপুত পানিটা নিয়ে যা, এটা তোর মেয়ের গায়ে ঢেলে দিলেই সে তরুলতার মতো হয়ে যাবে। ঠিক আছে বাবা, অনেক ধন্যবাদ আপনাকে। এটি মা, তোমার হাতে ওটা কি? এটা মন্ত্রপুত পানি। এই পানি তোর গায়ে দিলেই তুই তরুলতার মতো দেখতে হয়ে যাবি রে। আমাকে কি না ওই চাকরানির রূপ ধরতে হবে? রাজপুত্রের বউ হতে চাইলে ওই চাকরানির রূপই লাগবে, বুঝলি? নে নে, অত কথা বলিস না, উঠে দাঁড়া তো দেখি। বাহ, এ তো আবার মেয়েটা একদম তরুলতার মতোই হয়ে গেছে। এবার রাজকুমারও বুঝবে না তুই যে অরুণী, কাল মিহিরের সাথে তুই যাবি। ঠিক আছে মা। তরুলতা, তরুলতা, তাড়াতাড়ি এসো, আমাদের যাওয়ার সময় হয়েছে। রাজকুমার, এসেছো তুমি? এবার নিয়ে চলো আমাকে এই নরক থেকে। না মা, তুই এভাবে যাস না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো মা, এখন আমি রাজকুমারের সাথেই যাই। চলো রাজকুমার, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। চলো তরুলতা। একি, আমি তো পানির স্রোতে ভেসে যাচ্ছি, এবার কি করি আমি? আমি তো সাঁতারও পারি না, এবার তো ডুবেই মারা যাব। ওই তো একটা পাথর, দেখি কোনোভাবে পাথরটাকে আঁকড়ে ধরতে পারি কিনা। এখান থেকে এখন কিভাবে বেঁচে ফিরি? মাথায় যে আঘাত পেয়েছি, শরীরটাও খুব খারাপ লাগছে। এই অবস্থায় তো বেশিক্ষণ পাথরটা ধরেও রাখতে পারবো না। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে পানিতে ভেসে যাচ্ছি, বাঁচাও আমাকে। যাক, ঝামেলা দূর হলো, এবার আমার মেয়ে সুখে থাকবে। কিন্তু একটা তো ভুল হয়ে গেল, তরুলতাকে মেরে নদীতে ফেলে দিলাম, কিন্তু ও মরলো কিনা তা তো নিশ্চিত হলাম না। ওই তরুলতা ডাইনিটা যদি না মরে, তাহলে তো ঠিক আমার মেয়ের সংসারে কি অশান্তি করবে। না না, ওটা মরেছে কিনা তা দেখে আসতে হবে, না দেখে আসাটা ঠিক হয়নি। যাই, আবার নিজের চোখে দেখে নিশ্চিত হই। নদীর ধারে তো কেউ নেই, আর আমিও কি বোকা, হুট করে চলে এলাম। ও মেয়ে তো তখনই নদীতে পড়ে গেছে, মরে এতক্ষণে ভেসে কোথায় চলে গেছে, এই স্রোতে বেঁচে থাকতে পারবে না। না না, মনের খচখচানিটা একদমই যাচ্ছে না কেন। আর একটু এগিয়ে গিয়ে দেখে আসি সামনের দিকটায় আছে কিনা। না, কোথাও দেখতে পাচ্ছি না। ওই তরুটা মরে কোথাও ভেসে গেছে, কে জানে।
না না, আর সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং বাড়ি ফিরে যাই। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে মরে গেলাম। বাঁচাও, কে আছো? বাঁচাও। আরে, কে জানি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে না? বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। হ্যাঁ, তাই তো, শব্দটা তো মনে হয় ওই সামনে থেকে আসছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। হ্যাঁ, আমি তো তোকে বাঁচাতেই এসেছি রে। এ কি মা, তুমি এখানে? শয়তান মেয়ে, তুই এখনো মরিসনি? কই মাছের প্রাণ নিয়ে জন্মেছিস নাকি? মাকে খেয়েছিস কত বছর আগে, অথচ নিজের যাওয়ার নাম নেই। মা, তোমার পায়ে পড়ি, আমায় বাঁচতে দাও মা। তোকে বাঁচিয়ে রাখি আর তুই কি আমার মেয়ের সংসার ভাঙিস, তাই তো? আমি প্রতিজ্ঞা করছি মা, বলেও কখনো অরুণের সংসার দূরের কথা, ওর ছায়াও আমি মারাবো না। আমায় শুধু বাঁচতে দাও, আমি কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাব, আর কখনোই এ মুখো হব না। তোকে আমি বিশ্বাস করি না, আর তাছাড়া তোকে বাঁচিয়ে রেখে সারা জীবন আমি দুশ্চিন্তায় কাটাতে পারবো না। মরতে তোকে হবেই। না মা, না, এই পাথরটা আমার উপর মেরো না, আমি ডুবে যাব, আমাকে বাঁচতে দাও মা। না, তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। তরুলতা, তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। যাক বাবা, ভাগ্যিস এসেছিলাম, নয়তো জানতেই পেতাম না এই শয়তান মেয়ে বেঁচেই আছে। কি তাজা প্রাণ রে বাবা। যাক, এবার আর কোনো দুশ্চিন্তা নেই। এবার তো নিজের চোখে দেখলাম ওই কালনাগিনীটা ডুবে মরলো। এবার আমি আরামে বাড়ি গিয়ে একটা ঘুম দেই। তরুলতা, ওই যে সামনের বিশাল দরজা দেখছো, ওটা আমাদের রাজপ্রাসাদ। আজ থেকে প্রাসাদের সুগন্ধি তুমি। তোমার রূপ আর গুণে এই প্রাসাদ সুবিহিত থাকবে। তুমি চিন্তা করো না রাজপুত্র, আমি প্রাসাদকে নিজের করে নেব। চলো এবার আমরা রাজপ্রাসাদে যাই, বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তাই চলো রাজপুত্র। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। দাঁড়াও তরুলতা, কে জানি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে না? হ্যাঁ, তাই তো, ওই সামনে থেকেই তো শব্দটা আসছে। চলো তো একটু এগিয়ে গিয়ে দেখি। কে তুমি? বাঁচাও আমারে, আমি এই ডালের চাপায় মরে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমারে। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডালটা সরিয়ে দিচ্ছি। রাজপুত্র দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি একজন রাজপুত্র হয়ে এই গরিব চাষা ভুষার গায়ে হাত দেবে? তোমার ঘেন্না করবে না? এইসব কি বলছো তরুলতা? লোকটা গাছের ডালের চাপায় মরে যাচ্ছে, আর আমি তাকে বাঁচাবো না? আচ্ছা বেশ, তা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ওই গরিব নোংরা চাষার গায়ে হাত দিয়ে তোমার হাত নোংরা করবে? চলো এখান থেকে রাজপুত্র, তোমাকে বাঁচাতে হবে না, একে অন্য কেউ বাঁচিয়ে নেবে। চলো বলছি, চলো। চুপ করো তুমি, আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। আমার প্রজা কষ্টে, আর আমি কিছুতেই সাহায্য করব না। ওকে আমি বাঁচাবই। আমার ভাবতেই লজ্জা লাগছে, তুমি এমন কথা বলছো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? তুমি কিনা রাজপুত্র হইয়া নিজ হাতে আমারে বাঁচালে। প্রভু তোমার অনেক ভালো করবে। এই রে, আমি তো ভুলে গিয়েছিলাম যে তরুলতা পরোপকারী স্বভাবের। না না, আমায় আরো সাবধান থাকতে হবে, নয়তো ধরা পড়ে যাব। এই পাতা দেখ, পানি দিয়ে ওটা কি ভেসে আসছে। দেখতে তো একদম মানুষের মতো লাগছিল। আরে, ওটা তো একটা মেয়ে।
কি বলিস? তাড়াতাড়ি তোর পাতাগুলো বেলে ধর, তুই আর আমি মিলে ওকে পাড়ে তুলি। আহারে, কি ফুটফুটে মেয়েটা, এভাবে কে ওকে মারলো রে? কি জানি, মনে হচ্ছে কেউ তার মাথায় সজোরে আঘাত করেছে। দেখ, ওই যে মাথায় রক্তের চিহ্ন। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এই মেয়েটা কি বেঁচে আছে? দেখে তো বোঝাই যাচ্ছে না বেঁচে আছে না মরে গেছে। এক কাজ করি, নদীর রানীকে ডাকি, তিনি নিশ্চয়ই একে সুস্থ করতে পারেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে নদীর রানীকে ডাক। নদীর রানী, ও নদীর রানী, একটু উপরে উঠে এসো না। এখানে যে একটা মেয়ে খুব বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে যে। রানী ব্যস্ত আছেন, ডাকছো কেন আমায় বলো। এই দেখো না, এই মেয়েটাকে কে যেন খুব জোরে আঘাত করেছে। ওকে একটু রানীমার কাছে নিয়ে যাও না, তিনি তাকে অবশ্যই সুস্থ করে দেবেন। ঠিক আছে, ওকে আমি নদীর রানীর কাছে নিয়ে যাচ্ছি। তোমার আবার কি হলো তরুলতা? হ্যাঁ, না, আসলে আমার এমন করা উচিত হয়নি, আমায় ক্ষমা করো তুমি। ঠিক আছে, চলো এবার প্রাসাদে যাই, বাবার সাথে তোমাকে দেখা করিয়ে দেই। হ্যাঁ, চলো। আসো আসো আমার রাজপুত্র, তোমার অপেক্ষাই তো আমি করছি। বাবা, তরুলতার কথা তো তোমায় আমি আগেই বলেছিলাম, যার জন্য আমি আজ প্রাণে বেঁচে আছি। এই সেই তরুলতা। হ্যাঁ রে মা, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দিব। তোমার জন্য আমার রাজপুত্র প্রাণে বেঁচেছে। চপ করলো এই তরলতাটা, আর প্রশংসা পাচ্ছি আমি। বাহ, প্রশংসা শুনতে ভালোই লাগছে। না বাবা, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, ওটা তো আমার কর্তব্য ছিল রাজপুত্রকে বাঁচানোর। বাহ, কি সুন্দর করে কথা বলে আমার মাটা। এই, কে কোথায় আছিস? আমার মাকে সুসজ্জিত করার জন্য গহনা নিয়ে আয়। দাসী, গহনা নিয়ে তরুলতা মায়ের কাছে দাঁড়াও, আমি নিজ হাতে ওকে এগুলো পরিয়ে দেব। এই দাসী, তোর এত বড় সাহস, তুই কিনা আমার সাথে ধাক্কা খাস? ছোট লোকের চা, আমার গায়ে ধাক্কা খাস তুই? এত বড় সাহস তোর! ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে করিনি। আবার মুখে মুখে কথা! তরুলতা, চুপ করো, এই কি ব্যবহার তোমার? এমন তো তুমি ছিলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তরুলতাকে তোমাদের রানীমার কাছে নিয়ে যাও দাসী, তিনিই সব উপহার তরুলতাকে পরিয়ে দেবেন। মিহির, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বাবা, যে তুমি মানুষ চিনতে ভুল করবে না। কিন্তু তরুলতার এ কি ব্যবহার? তোমার মা আজ পর্যন্ত কোনো দাসীর সাথে একটু উচ্চস্বরেও কথা বলেনি, অথচ তরুলতা প্রথম দিন এসেই একজনের গায়ে হাত তুলল। আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা, ওর মতো নরম স্বভাবের মেয়ে এমন ব্যবহার কিভাবে করলো, আমি তাই ভেবে পাচ্ছি না। গায়ের মেয়ে তো, হঠাৎ রাজপ্রাসাদ থেকে হয়তো নিজেকে সামলাতে পারেনি। কিন্তু ও তো এমন নয় বাবা। আচ্ছা, তুমি চিন্তা করো না বাবা, তোমার মা ওকে সব শিখিয়ে পড়িয়ে নেবে। সে হবে ভবিষ্যৎ রানী, তাকে তো সব বুঝে নিতেই হবে। যাও, এবার তোমার মায়ের সাথে দেখা করে এসো, আর আমিও যাই, একটু বাগান থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা। এমনটা তো হওয়ার কথা ছিল না। বাবার কথাই কি ঠিক? এত বড় প্রাসাদ দেখে ওর স্বভাব বদলে গেল, নাকি এর মধ্যেও আরো কোনো বিষয় রয়েছে?
কত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। ছোট লোকের জাত হয়ে কোন সাহসে তুই আমার নাম মুখে নিয়েছিস? ক্ষমা করবেন রানীমা, আপনি মহারানীর কাছে নতুন। আপনার পরিচয় না দিলে তো উনি বুঝবেন না, এজন্য আমি সম্বোধন করেছি। ভুল মার্জনা করবেন। ঠিক আছে ঠিক আছে, এই ভুল যেন আর কখনো না হয়। আর মাকে মহারানী ডাকলে আমাকেও মহারানী ডাকবি তোরা। উনি তো কদিন পর সন্ন্যাসী নেবেন, তখন তো এই রাজ্যের মহারানী আমি হব। মা তরুলতা, তুমি আমার কাছে এসে বসো মা। দেখো মা, আমার রাজ্যে দাসীদের সাথে এমন ব্যবহার কেউ করে না। ওরা আমাদের দাসী হলেও আমরা কিন্তু ওদের ওপরই নির্ভরশীল। দেখো, সারাদিন ওরা আমাদের জন্য কত পরিশ্রম করে। ওদের সাথে এমন ব্যবহার করতে নেই মা। ওদেরও তো মাথায় তুলবেন না মা, একেবারে পেয়ে বসবে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আগে তোমার উপহারগুলো এই। দাসী আমার পুত্রবধূর জন্য যে থালা আমি নিজ হাতে সাজিয়ে রেখেছি তা নিয়ে এসো, যাও। কি হচ্ছে বলো তো পঙ্খিরাজ? তুমিও তো তরুলতাকে দেখেছো, ওর স্বভাব তো এমন নয়। তাহলে এখানে এসে ও এমন করছে কেন? আমিও কিছু বুঝতে পারছি না মিহির। তার যেমন স্বভাব, সে তো একজন উত্তম রানী হবে, আমাদের রানীমার মতো। অথচ এখানে এসে তাকে যেন চেনাই যাচ্ছে না। আমিও তো তাই ভাবছি। এমন চললে বাবা তো তাকে কখনোই মেনে নেবে না, কারণ রাজ্যের জন্য উত্তম রানী হতে পারে এমন কাউকে উনি আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে। কুমার, মহারানী আপনাকে ডেকেছেন, অতি জরুরি তলব। ঠিক আছে, যাও, আমি আসছি এখনই। রানীমা, আপনি তরুলতার জন্য কি এখন তাহলে অমৃত প্রয়োগ করবেন? হ্যাঁ দাসী, এই অমৃতের দ্বারা আমি ওকে মানুষ রূপে তো ফিরিয়ে আনতে পারবো না, তবে ওর প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা আমি করব। যে রূপেই হোক, তবু ওর প্রাণটা বাঁচুক রানীমা।
মা, আসবো? আমার ঘরে আসতে কি তোর অনুমতি লাগবে বাবা? দাসী, তোমরা সকলে বাইরে যাও, আমার ছেলের সাথে আমি একান্তে কথা বলবো কিছুক্ষণ। আমায় জরুরিভাবে কেন রেখেছেন মা? কোনো সমস্যা হয়েছে? বাবা, সমস্যা হয়েছে কিনা সেটা জানতেই তোকে ডেকেছি। মানে? দেখ বাবা, আমাদের রাজ্য নিয়ে তোকে তো নতুন করে কিছু বলতে হবে না। আমরা রাজ পরিবারের হলেও সাধারণ মানুষের সাথেও অমায়িক ব্যবহার করি, আর এই কারণেই এই রাজ্যের সব প্রজা তোর বাবাকে আর আমাদের পরিবারকে খুব ভালোবাসে। কিন্তু তরুলতার দাসীদের প্রতি ব্যবহার নিয়ে আমি শঙ্কিত। সে আমাদের পরিবারের মান রাখতে পারবে তো? সে আমার সামনেই এক দাসীকে মেরেছে। এমন তো এখানে কখনো হয়নি। বিষয়টা নিয়ে আমিও ভাবছি মা। রাজদরবারেও সে এমনই ব্যবহার করেছে। আমি দ্বিধায় পড়ে গেছি মা। ওর স্বভাব ফুলের মতো কোমল, সে এমন কঠোর কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না। তবে তুমি চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। আর তুমিও একটু ওকে শিখিয়ে নিও মা। ঠিক আছে বাবা, তুই এখন রাজকার্যে যা। সন্ধ্যার পর আমি আর তোর বাবা মিলে তোদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো। তরুলতাকে নিয়ে বাগানে চলে আসিস। ঠিক আছে মা। কুমারের জয় হোক। কিছু বলবে দাসী? রাজকুমার, অপরাধ ক্ষমা করবেন, কিন্তু মহারানী আমাদের মা, তার অপমান সহ্য করতে পারি না আমরা, তাই ছোট মুখে বড় কথা বলছি। কি? আমার মাকে অপমান? কি করেছে সব বলো আমাকে। আমি জানতাম মহারানীর মতো নরম মানুষ আপনাকে কিচ্ছুটি বলবে না। আপনার হবু স্ত্রী রানী তরুলতা আমাদের মহারানীকে অপমান করেছেন। তিনি বলছেন মহারানী আর কিছুদিন পরেই তো সন্ন্যাস নেবেন। এই সব কিছু হবে তারা, তাই মহারানী যেন কাউকে অত প্রশ্রয় না দেন। বিষয়টা আমাকে জানিয়ে খুব ভালো করেছো। তুমি এখন এসো। আমার মায়ের অপমান? তাছাড়াও দরবারেও সে এক প্রকার বাবাকে অপমান করেছে। এইসব সহ্য করা যায় না। এবার লাগাম না ধরলে সব হাত থেকে বেরিয়ে যাবে। এ কি, আমি বেঁচে উঠেছি? এ কি করে হলো? রানীমা অনেক কষ্টে তোমাকে বাঁচিয়েছেন তরুলতা, তুমি তো প্রায় মরে গিয়েছিলে। অশেষ ধন্যবাদ রানীমা, কিন্তু আমার হাত পা কোথায়? আর নিজেকে এত হালকা মনে হচ্ছে কেন? মনে হচ্ছে যেন আমি একটা ফুল হয়ে গেছি। তরুলতা, তোমার জীবন এতটাই সংকটাপন্ন ছিল যে তোমাকে বাঁচাতে আমাকে এক বিশেষ পদ্ধতি প্রয়োগ করতে হয়েছে। তাই তোমাকে মানুষ রূপে নয়, বরং এক ফুল রূপে আমি বাঁচাতে পেরেছি। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ রানীমা। কিন্তু তুমি কে? তোমার সাথে এমনটা কি করে হলো? আমার নাম তরুলতা। আমার সাথে অনেক অন্যায় হয়েছে রানীমা। আমার বিয়ে ঠিক হয়েছিল এক রাজপুত্রের সাথে, কিন্তু আমার সৎ মা রাজপুত্রের সাথে তার নিজের মেয়ের বিয়ে দেবে বলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। সর্বনাশ, সৎমা খারাপ হয় জানতাম, কিন্তু এতটা খারাপ? রানীমা, আমি কি আর কখনোই আমার আগের মানুষ রূপ ফিরে পাবো না? পাবে তরুলতা, তবে তোমার সাথে যত অন্যায় হয়েছে সেই সব অন্যায়ের সুবিচার যেদিন তুমি পাবে সেদিনই তুমি মানুষ রূপ ফিরে পাবে। তুমি এইসব কি শুরু করেছো তরুলতা? আমি আবার কি করলাম কুমার? দরবারে যা করেছো তা নিয়ে কি তোমার একটু অনুশোচনা নেই? তারপরে আবার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি? তোমাকে এটা কি বললো? আমি তো কেবল দাসীদের শাসন করেছি। তোমার শাসনের কোনো প্রয়োজন নেই তরুলতা। আমার মা দীর্ঘ 30 বছর যাবত এ রাজ্যের মহারানী। আমাদের রাজ্যে কিংবা প্রাসাদ কোনোটাতেই আমার দেখা এই 28 বছরে কোনো সমস্যা হয়নি। তাই বুঝতেই পারছো আমার মা জানেন কিভাবে কি করতে হয়। তুমি ওনার থেকে সব শিখবে, আর এসব ঝামেলা বাড়িও না। তোমার আগের কমল রূপ ফিরিয়ে আনো তরুলতা। এই সামান্য ব্যাপারও কুমারের কানে চলে গেল? না, এবার তো দেখছি একজন গুপ্তচরের সাহায্য আমায় নিতেই হবে, নয়তো প্রাসাদের কিছুই জানতে পারবো না আমি।
দ্বার খোলো আগে, তোমাদের সাথে আমার কিছু কথা আছে প্রহরী। বললেন রানীমা। তোমাকে একটা কাজ করতে হবে। এই ঘরে দাসী, রাজপুত্র কিংবা রাজা যেই আসুক না কেন, সকলের সাথে মহারানীর কি বিষয় নিয়ে কথোপকথন হয় তা আমাকে জানাতে হবে। ও অসম্ভব, এ কাজ আমি কখনই করতে পারবো না, আমি বেঈমান নই। এই কাজ করলে সারা জীবন তোমায় আর দারিদ্র্যের মুখ দেখতে হবে না। আর যদি না করো তাহলে আমি কুমারকে বলবো তুমি আমার সাথে অশালীন আচরণ করেছো। না না, এমনটা বলবেন না, আমি তো আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তাহলে আমি যা বলেছি তাই করবে। ঠিক আছে। তা মা তরুলতা, কেমন লাগছে তোমার আমাদের রাজ্যে এসে? বলো মা, আজ সারাদিন কেমন কাটলো? আমরা তো সারাদিন রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে থাকি, তোমার সাথে সেভাবে কথাও হয়নি। আর মিহিরও যে তোমাকে আজই নিয়ে আসবে সেটা তো ও আগে বলেনি। ও বলেছিল তোমাকে আনবে, তাই আমরাও উপহার প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু আজই আনবে এটা জানলে যে বিশাল আয়োজন করতাম। ইস, এখন কত নাটক! অথচ দুজনেই আমার নামে কুমারের কাছে বিচার দিয়েছে নিশ্চিত, নয়তো কুমার আমার সাথে তখন এমন ডাকাডাকি করতো না। কি ব্যাপার তরুলতা? বাবা মা যা বলছেন তার উত্তর দাও। কি ভাবছো? হ্যাঁ, না না, কিছু ভাবছি না। আসলে এখানে এসে একেবারে নতুন পরিবেশ তো, প্রথম প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখানে সবাই বড্ড আন্তরিক। ঠিক আছে মা, তোমরা এবার ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। মিহির, ওকে ওর ঘর দেখিয়ে দিয়ে আয় বাবা। ঠিক আছে বাবা। আমার সুবিচার দেবে এমন কেউ পৃথিবীতে নেই রানীমা। নিশ্চয়ই তুমি সুবিচার পাবে তরুলতা। রাজকুমার তো তোমায় ভালোবাসে, সে নিশ্চয়ই তোমাকে না পেয়ে খুঁজবে, আর সে সামনে এলেই তুমি সুবিচার পাবে। এই ফুলরূপে সে তো আমায় দেখলেও চিনবে না। সত্যিকারের ভালোবাসার মানুষকে দেখলেই চিনতে পারবে রাজকুমার। আর তুমি তো কথা বলতেই পারো, তুমি তাকে ডাকলে সে ঠিক বুঝবে। হয়তো কখনো হবে। আমি এখন কোথায় যাব রানীমা? যেখানে তোমাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল এখন তুমি সেখানেই পদ্ম ফুল হয়ে ফুটে থাকবে। ঠিক আছে রানীমা, আমি তবে আসি। দাসীমা, ধন্যবাদ তোমায় আমার এখানে এনে আমায় প্রাণে বাঁচানোর জন্য। আহারে, তুমি সুবিচার পাও এই আশাই করি মা। যে কোনো প্রয়োজনে তুমি আমায় ডেকো, ডাকলেই আমি সাড়া দেব। ঠিক আছে রানীমা। আমি কি কখনো ন্যায় বিচার পাবো? কে করবে আমার সাথে ন্যায়? কেউ তো জানেই না আমার এই দুর্দশা। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে একটু সুখের মুখ দেখলাম, সেই সুখও সইল না। আমার কপালে কি সারা জীবন দুঃখই থাকবে? এমন ফুল হয়ে কি বেঁচে থাকতে হবে আমায়? না তরুলতা, তোমার সুদিনও ফিরবে। যারা তোমার সাথে এত অন্যায় করেছে তারাও বিচার পাবে। তুমি শুধু সময়ের অপেক্ষা করো। কে কে তুমি? তুমি কি চেনো আমায়? আমার কথা তুমি জানলে কি করে? আর তুমি নিশ্চিতই বা কি করে হলে যে সঠিক সময় হলে আমি সুবিচার পাবো? সামনে এসো, দয়া করে সামনে এসো। কি হলো, থেমে গেলে কেন তুমি? সামনে এসো। এই তো মা, আমি তোমার সামনেই আছি। এই কি? এই তো আমার মায়ের কণ্ঠ, কিন্তু আমার মা তো অনেকদিন আগেই মারা গেছেন। আমি তোর মা, আমি মারা যাইনি রে মা। আজ এতগুলো বছর ধরে পাখি হয়ে বেঁচে আছি আমি। মা, তুমি বেঁচে আছো? কিন্তু এ কি অবস্থা তোমার? এমনটা কি করে হলো? মোহিনী মা, সে তো বলেছিল তুমি মারা গেছো, তাহলে এসব কি? সব মিথ্যে রে মা। মোহিনী ষড়যন্ত্র করে আমাকেও মেরে এই জায়গাতেই পানিতে ফেলে দিয়েছিল। পরে জলরানী আমাকে বাঁচায়, কিন্তু মানুষ রূপে নয়, পাখি রূপে। মোহিনী এমনটা করেছে
যেন সে তোর বাবার সকল সম্পত্তি গ্রাস করতে পারে। অথচ আমাদের বলেছিল তুমি নাকি নদীতে ডুবে মারা গেছো। এইসব ষড়যন্ত্র রে মা, মোহিনী আমার সাথে ষড়যন্ত্র করেছে। আমি কিছুই করতে পারিনি। এবার সে আমার মেয়েটাকেও কষ্ট দিল। এবার আর তার মুক্তি নেই। কিন্তু মা, আমাদের দুজনেরই তো একই দশা। আমরা কিভাবে আমাদের ন্যায়ের দাবি করব মা? মারে, তোর মতো আমিও যেদিন সুবিচার পাবো সেদিনই আমার রূপ ফিরবে। কিন্তু ততদিন কোনো না কোনো ভাবে আমাদের চেষ্টা করে যেতে হবে এখান থেকে মুক্তি পাওয়ার। মা, আমাদের দুজনের যে অবস্থা, এভাবে আমরা কখনোই সুবিচার পাবো না। একটা উপায় করতেই হবে। ঠিক বলেছিস মা। আমি প্রথমে ওই রাজপুত্রের নগরে যাই, সেখানে গিয়ে দেখি কি অবস্থা। এরপর সেটা জেনে কি করা যায় তা ভাবতে হবে। কিন্তু মা, তুমি চিনবে কিভাবে সেই জায়গা? আমি সব চিনি রে মা, এবং এতদিন তোর সাথে হয়ে যাওয়া সব অন্যায় অত্যাচার আমি সচক্ষে দেখেছি রে মা। কিন্তু আমি যে অসহায়, তাই আমি মা হয়েও তোকে কোনোভাবে সাহায্য করতে পারিনি। আর মন খারাপ করো না মা, সবই ভাগ্য। কিন্তু তোর ভাগ্য আমি বদলাবই। আমি আসি রে মা, মিহিরের রাজ্যের পরিস্থিতি জেনে আসি আমি। ঠিক আছে মা, সাবধানে যেও। এই তো আমি রাজকুমারের প্রাসাদে চলে এসেছি। কিন্তু কোন দিকে যাই? কোন দিকে গেলে মিহিরকে দেখতে পাবো? ওই তো, ওই জানালার দিকে দেখি কোনো কিছু জানতে পারি কিনা। তরুলতা, আমায় তুমি সত্যি করে বলো তো, তুমি কি এখানে এসে খুশি নও? অবশ্যই আমি খুশি রাজপুত্র। এমন কেন বলছো? এখানে আসার পর তুমি কেমন জানি বদলে গেছো। ও কিছু নাই কুমার, কটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে গেছে। অত চিন্তা করো না তো। ঠিক আছে, চলো তোমায় রুমে পৌঁছে দিয়ে আসি। আমি চলে যেতে পারবো কুমার, তুমি তোমার রুমে যাও। সারাদিন থাকল গেছে, এখন বিশ্রাম করো। ঠিক আছে, আসছি তবে। এ কি? এ আমি কাকে দেখছি? এই যে তরুলতা। হ্যাঁ তাই তো, এই তো তরুলতা। কিন্তু এই যদি তরুলতা হয়, তাহলে যে পানিতে আছে ওকে। না না, আমার সব গুলিয়ে যাচ্ছে। আসল রহস্যটা আমাকে জানতেই হবে। ওই বুড়ো রানী আর রাজার এত বড় সাহস, আমার বিরুদ্ধে রাজকুমারের কান ভারী করে। ওদের একটা ব্যবস্থা নিতেই হবে, কিন্তু কি হবে? এই তো পেয়েছি। ওদের খাবারে বিষ মিশিয়ে ওই দুটো আপদকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। আমি হচ্ছি অরুণী। আমার সাথে যে পাঙ্গা নেয় সে কিছুতেই বেঁচে থাকতে পারে না। এ কি? এ তো দেখছি তরুলতা রাজকুমারের বাবা মাকে মারার জন্য ফোন দিয়ে আসছে। তাহলে কি এ আমার তরুলতা নয়? তরুলতার মাঝে লুকিয়ে আছে অন্য কেউ। সব আমাকে জানতেই হবে। কি রে, তুই এই ছাগল নিয়ে আবার কি মতলবে এসেছিস? বাবা, কোনো মতলবে আসিনি। আমি তোমার কাছে মানত করেছিলাম না, আমার পথের কাঁটাগুলো সরিয়ে দিতে পারলে আমি তোমার নামে দুটো পাঠা বলি দেব। তাই তো দুটো পাঠা সাথে করে নিয়ে আসলাম। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু এখনো তো তোর সমস্যার কোনো সমাধান হয়নি। সমস্যার সমাধান হয়নি মানে বাবা, কি বলছেন আপনি? আমি যা বলছি সত্য বলছি। ওই তরুলতা এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। কি? তরুলতা এখনো বেঁচে আছে? এ দেখি কই মাছের প্রাণ। বাবা, দুবার ওকে আমি আঘাত করে পানিতে মেরে ফেলে দিলাম, তাও বেঁচে আছে?
হ্যাঁ রে, ওকে জলরানী বাঁচিয়ে তুলেছে, কিন্তু সে মানুষ রূপে নেই, সে আছে ফুল রূপে। ফুলরূপ মানে কি বাবা? মানেটা হলো, তুই তরুলতাকে মেরে যে নদীতে ফেলে দিয়েছিলি, সেই নদীতে এখনো সে ফুল রূপে ভেসে বেড়াচ্ছে। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি গিয়ে ওই তরুলতাকে জীবনের মতো শেষ করে দিয়ে আসবো। না না, এই কাজ তুই ভুলেও করিস না। এই কাজ করতে গেলেই তুই নিজেই বিপদে পড়ে যাবি, কেননা তরুলতার প্রাণ দিয়েছে ওই জলরানী, আর জলরানীও আমার মতো জাদুবিদ্যার অধিকারী। তুই ওই নদীতে নামার সাথে সাথেই তোকে নদীর গভীর জলে টেনে নিয়ে যাবে এবং জলরানী তোকে মেরেও ফেলতে পারে। তাহলে এখন আমি কি করব বাবা? ওই তরুলতা যদি বেঁচে থাকে তাহলে তো আমার মেয়ে অরণ্যের সুখে ঘর সংসার করতেই পারবে না। আপনি একটা কিছু করেন বাবা। ঠিক আছে, দেখছি আমি। হুকুম আমার মালিক, আমাকে জীবিত করার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। বলুন, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? শোন, ওই পাহাড়ের ধারে যে নদীটা আছে, ওই নদীর মাঝে একটা নীল পদ্ম আছে। তুই তোর ধারালো ঠোঁট দিয়ে ওই নীল পদ্মটাকে ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে ছিন্ন ভিন্ন করে দিবি। হুকুম আমার মালিক, আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে ওই পদ্মফুলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছি। যা যা, তবে যা, ওই তরুলতাকে ছিন্ন ভিন্ন করে দিয়ায়। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তান্ত্রিক যে আমায় বলেছিল এই নদীতে ওই নীল পদ্ম থাকে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওই তো সেই নীল পদ্মটা, যাই গিয়ে ওকে ছিন্ন ভিন্ন করে দিয়ে আসি। এ কি, এই দ্বারকাকটা এখানে কেন? কি চাই আমার কাছে? ও দ্বারকাক ভাই, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, খুঁজছি তো, তোকেই আমি খুঁজছি। তোর শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্যই খুঁজছি। কেন ভাই, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুমি আমার সাথে এমনটা কেন করবে? ক্ষতি মতি বুঝি না, আমাকে ওই তান্ত্রিক যেটা বলবে সেটা করতে আমি বাধ্য। আর তান্ত্রিক বলেছে তোর শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, আর আমি এখন তাই করব। না না, তুমি এমনটা করতে পারো না কাক ভাই। আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। চিৎকার করে লাভ নেই, কেউই তোকে বাঁচাতে আসবে না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। আহ আহ আহ, আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে মেরো না। কে কোথায় আছো? বাঁচাও। রাজ্য ছেড়ে অনেকটা দূর চলে আসলাম। উফ, অনেক পানির তেষ্টা পেয়েছে, কিন্তু পানি যে এখন কোথায় পাই? ওই তো নদী দেখা যাচ্ছে, যাই নদীতে গিয়ে গলাটা ভিজাই। একদম প্রাণটা জুড়িয়ে গেল। ওখানে কি হচ্ছে? দ্বারকাক মনে হচ্ছে কারো উপর আক্রমণ চালিয়েছে, দেখি তো।
পঙ্খিরাজ, তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কি হলো? ওই দ্বারকাক বেটা বিড়বিড় করে কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। না, এ পঙ্খিরাজের সাথে কিছুতেই পেরে উঠবো না। আমি বরং এখান থেকে কেটে পড়ি। বেটা মার খেয়ে পালিয়েছে। আহ, এত সুন্দর ফুলটাকে ওই কাক ঠুকরে কি করেছে দেখো। ও পঙ্খিরাজ, পঙ্খিরাজ, আমার রাজপুত্রের পঙ্খিরাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তরুলতা। পঙ্খিরাজ, ও পঙ্খিরাজ, কথা বলছো না কেন? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তরুলতা। ওই দুষ্টু কাকটা মনে হয় মায়ের খাওয়ার ভয়ে এখান থেকে পালিয়েছে। না, আমি আর দেরি না করে রাজ্যে ফিরে যাই। ওদিকে কুমার যে আবার আমার খুঁজবে। এই কি পঙ্খিরাজ, সে যে আমায় কিছু না বলে চলে যাচ্ছে। পঙ্খিরাজ, যেও না, শোনো আমার কথা, শোনো। আমি তরুলতা, আমি রাজপুত্র মিহিরের তরুলতা। শোনো, আমায় একা ফেলে যেও না। কেন আমার সাথে কেন এমন হয়? আমি কি আর কখনো রাজপুত্রের দেখা পাবো না? আমি কি আর কখনো মানুষ রূপ ফিরে পাবো না? তরুলতা, কেমন আছো তুমি? তোমায় দেখতে খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। এ কি তরুলতা, তোমার এই অবস্থা হলো কিভাবে? আর তুমি কাঁদছই বা কেন? আমার উপর এক দ্বারকাক আক্রমণ করেছিল। রাজপুত্রের পঙ্খিরাজ ঘোড়া আমার জীবন বাঁচিয়েছে। আমি এত প্রাণপণে পঙ্খিরাজকে ডাকলাম, সে আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। এত কাছ থেকে রাজকুমারের বাহককে পেয়েও আমি কিছুই জানাতে পারলাম না। আমি কি সারা জীবন এমন পদ্মফুল হয়েই থাকবো? কখনো মানুষ রূপ ফিরে পাবো না? কেউ কি আমাকে রক্ষা করতে আসবে না? কেঁদো না তরুলতা, তুমিও একদিন এই নীল পদ্মফুল থেকে মুক্তি পাবে। আর ওই পঙ্খিরাজ ঘোড়া তো তোমার কথা শুনতেই পায়নি, কেননা পঙ্খিরাজ ঘোড়ারা প্রভু ভক্ত হয়, আর তার প্রভুর সাথেই একমাত্র সে কথা বলে, এবং যে তার কাছের মানুষ হয়ে যায় তার কথাও শোনে। ও জন্যই হয়তো পঙ্খিরাজ ঘোড়া আমার কথা শোনেনি, এদিক সেদিক তাকিয়ে চলে গেছে। কিন্তু এখনো তোমার প্রাণ সংশয় আছে তরুলতা, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। না, এখানে বসে সময় নষ্ট না করে আমি বরং গুপ্তচরের সাথে সলা পরামর্শ করে আসি। প্রহরী, কি সংবাদ আছে বলো। তেমন কোনো সংবাদ নেই রানী। আপনি তখন চলে যাওয়ার কিছুক্ষণ পর মহারানীও কক্ষ থেকে বেরিয়ে যান। তিনি এখনো কক্ষে এসে পৌঁছনি, তাই সারাদিন অন্য কেউ এই রুমে আসেনি। ঠিক আছে, যখনই কোনো সংবাদ পাবে সাথে সাথেই তা আমাকে দেবে। তরুলতা, তুমি এখানে কি করছো? এই রে, সেরেছে, এখনই বুড়িটার এখানে আসতে হলো। এতদিন মায়ের সাথে ঘুমাতাম, আজ তো মা নেই, তাই ঘুমাবার আগে আপনার সাথে একটু দেখা করতে এলাম মা। তবে ভেতরে এসো মা। না মা, এখন আর ভেতরে যাব না, বড্ড ক্লান্ত লাগছে। আমি এখন বরং যাই। দাসী, এতগুলো খাবার হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? আগে মহারাজ ও মহারানীর জন্য নিয়ে যাচ্ছি। আহা, সারাদিন তুই এত কষ্ট করিস, তোর জন্য আমার অনেক দয়া হয় রে। আচ্ছা, খাবারগুলো আমায় দে, আমি নিয়ে যাই বাবা মার রুমে। এ কি বলছেন রানীমা, আমি থাকতে আপনি কেন কষ্ট করে নিয়ে যাবেন? আমি নিয়ে যাচ্ছি, আপনি বরং রুমে গিয়ে বিশ্রাম নিন। বিশ্রাম সে করা যাবে এখন আমায় দে তো,
তুই বরং রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নে, যা। না রানীমা, আপনার কাছে খাবার দিয়েছি দেখলে মহারাজ ও মহারানী খুব রেগে যাবে। সে চিন্তা তোর না করলেও হবে। আমি নিজ হাতে খাবার নিয়েছি দেখলে মা ও বাবা খুব খুশি হবে। তুই যা, বিশ্রাম নে। আর দেখ, এনে আমাকে খাবারগুলো আমাকে দে দে। এই তো সুযোগ, কোথাও কাউকে দেখছি না। এই সুযোগে খাবারে বিষটা মিশিয়ে দেই। এই তো বিষ মেশানো শেষ। এখন এই খাবার খেলেই রাজা ও রানী দুজনেই পরপারে চলে যাবে, আর আমি এই রাজ্যের একমাত্র মহারানী হব। এ কি তরুলতা মা, দাসীরা থাকতে তুমি কেন কষ্ট করে খাবার নিয়ে আসতে গেলে? এ কি বলছেন মা? কিছুদিন পরে আমি আপনার পুত্রবধূ হব। আমি যদি খেদমত না করি কে করবে মা? ঠিকই বলেছ তরুলতা মা, আমাদের 10টা না 5টা না একটা মাত্র পুত্রবধূ। এই পুত্রবধূর হাতের খেদমত আমরা খাবো না তো কার হাতের খাবো? তা বেশ বলেছ, বেশ বলেছ। জানো তো তরুলতা, তুমি খাবার নিয়ে আসছো, আমরা দুজনে খুব খুশি হয়েছি। একটু খুশি না হয় করলাম, কেননা এই খাবার খাওয়ার পরে তো তোরা চিরদিনের জন্য পরপারে চলে যাবি। কি ভাবছো তরুলতা? না না, কিছু না তো মা, আপনারা খাবার শুরু করুন। হায় হায়, রাজা রানী দুজনেই এখন এই খাবার খাবেন, তাহলে তো ওনারা মারা যাবেন। না না, এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না। আমাকে ওনাদের বাঁচাতেই হবে। কি এত বড় সাহস আমার খাবার নষ্ট করে ফেলা! শয়তান পাখি, আমার সব খাবার ফেলে দিলি তুই! ক্ষমা করবেন আমায় রাজা মশাই, এই খাবারে বিষ মেশানো আছে, এই কারণে আমি সব ফেলে দিয়েছি। আপনারা এই খাবার খাবেন না। বিষ মেশানো আছে? হ্যাঁ মহারানী, আমি নিজের চোখে দেখেছি বিষ মেশাতে। আমার খাবারে বিষ মেশায়? কার এত বড় স্পর্ধা? বলো পাখি, কে আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মারতে চায়? দ্বারকা, এসো এসো, তোমার অপেক্ষাতেই তো আছি। এতক্ষণে নিশ্চয় তুমি ওই নীলপদ্মকে শেষ করে দিয়েছো। ক্ষমা করবেন তান্ত্রিক বাবা, আমি পারিনি। কি? তুমি তো কখনোই কোনো কাজে ব্যর্থ হওনি, তাহলে এবার এমনটা কি করে হলো? কোথা থেকে যেন এক পঙ্খিরাজ ঘোড়া এসে আমায় আক্রমণ করে বসলো। এই কারণে আমি ফুলকে কয়েকবার আঘাত করলেও একেবারে শেষ করে দিতে পারিনি। এক সামান্য পঙ্খিরাজের কাছে পরাজিত হয়েছিস তুই? এই শক্তি তোকে দিয়েছি আমি। তুই বেঁচে থাকা মানে আমার অপমান। তোকে আমি এক্ষুনি শেষ করে দেব। না না, আমাকে আরেকটা সুযোগ দেন তান্ত্রিক বাবা। তোর মতো অপদার্থকে সুযোগ কিছুতেই না। কে আছো? আমাকে বাঁচাও, আমি আগুনে পড়ে ঝলসে যাচ্ছি, আমাকে বাঁচাও। এবার কি হবে তান্ত্রিক বাবা? আমার মেয়েটার সংসার তো নষ্ট হয়ে যাবে। আহ, এত অধৈর্য হোস না। আমি এত বড় তান্ত্রিক, আমার কাছে এই একমাত্র উপায় থাকবে তা তুই কি করে ভাবলি? এবার এর থেকেও মোক্ষম উপায় প্রয়োগ করব আমি।
তুই শুধু দেখ আমি কি করি। এই দেখ মোহিনী, এই আমার অস্ত্র। এই ঝড়ের হাত থেকে তরুলতাকে কেউ বাঁচাতে পারবে না। এ আমার অস্ত্র চতুর্ঝড়। এ যেখানে থাকে তার চারপাশ একেবারে ধ্বংস হয়ে যায়। এর জন্যই এর নাম এমন। আদেশ করুন আমার মালিক, আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারবো। শোন, তোকে একটা ফুলকে নষ্ট করে দিতে হবে। নদীর ধারে গেলেই তুই একটা নীল পদ্ম পাবি। তোকে ওকে শেষ করে দিতে হবে। জো হুকুম, আমি এখনই আপনার শত্রুকে সমাপ্ত করে আসছি। এখন তুই কিভাবে বাঁচবি তরুলতা? কি হলো পাখি, তুমি চুপ করে আছো কেন? বলো, কে এই কাজ করেছে? এখন আমি কি করি? ওই নীলপদ্ম আমার মেয়ে নাকি আমার সামনে যে আছে সে আমার মেয়ে, তা তো আমি এখনো জানি না। যদি এই আমার মেয়ে হয় তাহলে তো আমার মেয়েকে রাজা শুলি চড়াবে। না না, সত্যিটা না জেনে বলা যাবে না। তুমি কথা বলছো না কেন? না না মহারাজ, আমি বলতে পারবো না সত্যিটা। তুমি কি আমার সাথে মশকরা করছো? তুমি বলছো তুমি নিজ চোখে দেখেছো বিষ মেশাতে, অথচ কে বিষ মিশিয়েছে তা তুমি বলতে পারো না। তার মানে কি তুমি মিথ্যে বলছো? না মহারাজ, আমি মিথ্যে বলছি না, আমাকে বিশ্বাস করুন। তুমি মিথ্যে বলছো, না হয় আমাকে সত্যিটা বলো। না মহারাজ, এ আমি পারবো না, আমায় জিজ্ঞেস করবেন না। তবে বিষ যে আছে তা সত্যি। তোমায় আমি বন্দি করব। প্রহরী, প্রহরী, জলদি এই বেয়াদব পাখিটাকে বন্দি করো। এতক্ষণে নিশ্চয়ই আমার পথের এত বড় দুটো আপদ বিদায় হয়ে গিয়েছে। উফ, আমার তো আর তর সইছে না। কুমার আসলে তাকে সান্ত্বনা দিতে হবে, আর যত দ্রুত সম্ভব আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। এই এত দাসদাসী সবাই আমাকে ডাকবে মহারানী। আহা, এর থেকে আনন্দের আর কি আছে? রানীমা, যাক, আমার কার্য সম্পাদন হয়ে গেছে। যে বিষ দিয়েছি এতক্ষণ যে বেঁচে ছিল এই তো অনেক। যাক, এবার এদের পর্ব শেষ, আমার রাজত্ব শুরু। আচ্ছা তুমি যাও, আমি আসছি। একি, এরা তো এখনো বেঁচে আছে, আর খাবারগুলো এভাবে ছড়ানো কেন? তার মানে তারা কিছুই খায়নি। কিন্তু এমনটা কিভাবে হলো? পাখি, সত্যি করে বলো, তুমি কি দেখেছো? কে আমার খাবারে বিষ মিশিয়েছে? এটা তোমাকে বলতেই হবে। সর্বনাশ করেছে এই পাখি, আবার কখন আমাকে দেখলো? এবার যদি এসব বলে দেয় তাহলে তো রাজা আমাকে শুনে চড়াবে। তখন কি করব আমি? আমাকে রক্ষা করো সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাকে। না মহারাজ, এই কথা আমি ভুলেও বলতে পারবো না, আমায় ক্ষমা করুন। তাহলে তোমাকে আমি বন্দি করলাম। প্রহরী, এই পাখিকে এক্ষুনি বন্দি করো। যতদিন না ও সত্যি বলছে ওকে ওখানেই বন্দি করে রাখবে। তরুলতা, এখন থেকে তোমায় আরো সাবধান হতে হবে। আমার মন বলছে তোমার সামনে আরো বিপদ আছে। আমি কিভাবে সাবধান থাকবো? চলো রানী, আমি যে নিছক একটা ফুল হয়ে আছি, আমি চাইলেও তো আমার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবো না। তা তুমি ঠিক বলেছো, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ চলো রানী,
আপনি আছেন বলেই তো আমি আজ বেঁচে আছি, না হয় কবে মারা যেতাম। ওভাবে বলো না, সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছে বলেই তুমি বেঁচে আছো। আচ্ছা বাদ দাও এসব কথা, আগে আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে তোমার ক্ষত স্থানগুলো সারিয়ে দিই। এই তো, তুমি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। হ্যাঁ চলো রানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তরুলতা, আমি এখন যাই, আর যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে মন থেকে স্মরণ করো, দেখবে আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। ঠিক আছে চলো রানী, বিদায়। এ কি আসলেও সত্যি? আর সত্যি হলেও পাখিটা কেন বলছে না কে বিষ মিশিয়েছে? এই প্রাসাদের কারো সাথেই তো তার কোনো সম্পর্ক নেই। যাক, এই বুড়ো বুড়ি এখনো বিশ্বাস করেনি যে ওদের খাবারে বিষ ছিল। এই সুযোগটাই আমাকে নিতে হবে। না মা, খাবারে কি করে বিষ থাকবে? এই খাবার তো আমি নিয়ে এসেছি, এতে বিষ থাকার কোনো সুযোগ নেই। কে জানে কোত্থেকে এই পাখি এসেছে, এসে শুধু শুধু ঝামেলা করছে। আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ মা, তা আমরা জানি। তুমি যাও, তুমি সারাদিন অনেক খাটনি করেছো, এবার গিয়ে বিশ্রাম করো। উফ, এই শয়তান পাখিটা আসার আর সময় পেল না। ওটা না আসলে এতক্ষণে আমার সব কার্যসিদ্ধি হয়ে যেত। না, তবে হার মানলে চলবে না। এই বুড়ো বুড়িকে না মারলে আমার আর রাজত্ব করা হবে না, তাই কোনোভাবে ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না। একজন একজন করে মারবো ওদের। যাই, গুপ্তচরের কাছে গিয়ে এটার একটা ব্যবস্থা করি। গুপ্তচর, আমার একটা কাজ করে দিতে পারবে তুমি? আদেশ করুন রানীমা। বাহ, আজ দেখছি সম্মানের পর্যায়টা বেশি। ভেবে দেখলাম এই রাজ্যের ভবিষ্যৎ আপনি, আপনারই এখন সম্মান বেশি প্রাপ্য। বেশ বেশ, বুদ্ধি হয়েছে তাহলে। এখন চলো আমার সাথে, আমার একটা কাজ করে দিতে হবে তোমার। তরুলতা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করলো, অথচ হুট করে ও আবার এত ভালো হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এতদিন অসম্মান করা মানুষ হঠাৎই আমাদের জন্য আজ খাবার নিয়ে এলো। ব্যাপারটা একটু কেমন না? কিছুই তো বুঝতে পারছি না রানী, পাখিটাও যে পরিষ্কার করে কিচ্ছু বলছে না। আচ্ছা মহারাজ, একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আমাদের খাবারে বিষ ছিল? কিসের খটকা? তবে আমার কেমন যেন একটা খটকা লাগছে। কি যে হচ্ছে রানী, আমার ছেলেটা এ কাকে নিয়ে এলো? তরুলতা আসার পর থেকেই আমাদের রাজ্যে অশান্তির শেষ নেই। বটে, আমায় নিয়ে এসব কুচক্রি কথা বলছিস? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি আমি। শীঘ্রই তোদের রাস্তা থেকে না সরালে আমার বিপদ আর যাচ্ছে না, সে আমার বোঝা হয়ে গেছে। এ কি, এখনই তো আবহাওয়া একদম ভালো ছিল, হঠাৎ করে এই ঝড় কিভাবে এলো? এই কি ভয়ানক ঝড়! আমি তো আমার জীবনেও এমনটা দেখিনি। কে তুমি? তোমাকে তো সাধারণ কোনো ঝড় বলে মনে হচ্ছে না। ঠিক ধরেছিস, আমি কোনো প্রাকৃতিক ঝড় নই, আমি তোর জম। তোকে মারতেই আমি এসেছি এখানে। আমাকে মারতে? তোমরা কেন একের পর এক আমাকে মারতে আসছো? আমাকে কি কিছুতেই বাঁচতে দেবে না? আমাকে ছেড়ে দাও ভাই, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তোর মুক্তি নেই তরুলতা, মৃত্যু তোর হবেই। কি ব্যাপার? আমি তো একটু আগেই সব স্বাভাবিক দেখলাম, হুট করে এমন ঝড় কোত্থেকে এলো? এ আবার তরুলতার উপর নতুন কোনো বিপদ নয় তো? আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, গিয়ে দেখতে হবে আবার কোনো নতুন বিপদে পড়লো না তো সে। হঠাৎ করে এমন পরিস্থিতি দেখেই আমি বুঝেছি যে অবশ্যই তরুলতার উপর বিপদ আসতে চলেছে।
কিন্তু তোকে আমি তরুলতার কোনো ক্ষতি করতে দেব না। তোর সামান্য ক্ষমতা দিয়ে আমার সাথে লড়বি? তবে এই নে। তোর থেকে আমার শক্তি অনেক বেশি, বুঝলি? তরুলতার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুই ওকে আজ বাঁচিয়ে দিলি, কিন্তু প্রত্যেক দিন পারবি না। আমি আবার আসবো, আবার আসবো। চলো রানী, তুমি আবারও আমার প্রাণ বাঁচালে। তোমার এই ঋণ কিভাবে শোধ করব আমি? না না, তুমি এসব চিন্তা করো না। আমি চাই তোমার সাথে ন্যায় হোক। আমি তবে এখন আসি। তুমি সাবধানে থেকো, আর বিপদে পড়লেই আমাকে দেখো। ঠিক আছে, চলো রানী। কি চতুর্জট, সফল হয়েছ তো তুমি, তাই না? না তান্ত্রিক বাবা, ওই জলরানী এসে আমাকে আটকে দিল। ওর শক্তির সাথে আমি পারিনি। তোরা কি শুরু করেছিস? এই সামান্য একটা ফুলকে মারতে কি আমার যাওয়া লাগবে? এতটুকু কাজও কি তোরা করতে পারিস না? তবে তোদের আমি তৈরি করেছি কেন? এবার কি হবে বাবা? আমার মেয়েটা কি সুখে সংসার করতে পারবে না? ওর সুরক্ষা করেছে জলরানী, তাকে আঘাত করা প্রায় অসম্ভব। তবে আমি আবার যাব। তান্ত্রিক বাবা, এবার শুধু ফুল নয়, ওই জলরানীকেও ধ্বংস করে দিয়ে আসবো আমি। তবে এবার আর নিজের আসল রূপে নয়, অন্য রূপে যাব আমি। আমার তাণ্ডবে জলরানী বুঝে গিয়েছিল যে তরুলতাকে কেউ বিপদে ফেলেছে, কিন্তু আমার এই নতুন রূপে জলরানী বুঝতেও পারবে না কি বিপদ আসছে। ঠিক আছে, তোকে আমি আর একটা সুযোগ দেব। আমি দেখি তুই পারিস কিনা। যদি না পারিস, তবে তোকেও দ্বারকাকের মতো শেষ করে দেব আমি। ঠিক আছে, এবার সফল হবই। হায় সৃষ্টিকর্তা, আমাকে আর কত পরীক্ষা দিতে হবে? সারা জীবন তো কারো কোনো ক্ষতি করিনি আমি, তাহলে কেন সবাই আমার ক্ষতি করতে চায়? আমি কি কোনোদিনও এসব থেকে মুক্তি পাবো না? আচ্ছা, মা তো গিয়েছে অনেকক্ষণ হলো, এখনো ফিরলো না কেন? প্রাসাদে কি আমার মা আবার কোনো বিপদে পড়লো না তো? হে প্রভু, তুমি আমার মাকে দেখো। তো বড় সাহস ওই বুড়ো বুড়ির আমার নামে সালা পরামর্শ করছে। না, আর দেরি করা চলবে না। এরা যদি রাজকুমারের কাছে আমার নামে কান ভারী করে, তবে বড্ড বিপদে পড়ে যাব আমি। যে করেই হোক আমার পথ থেকে এদেরকে সরাতেই হবে। কোথা থেকে এই বুড়িটা এসে আমার সামনে পড়লো? আজকে আমার দিনটাই খারাপ যাবে। এ কি মা, কোথায় যাচ্ছেন আপনি? কে তুমি মা? আর এই প্রাসাদে এবার ঢুকলে কি করে? এসব কি বলছেন মা? আমাকে আপনি চিনতে পারছেন না? কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। তুমি প্রাসাদে ঢুকলে কি করে? কে তোমাকে প্রাসাদে ঢুকতে অনুমতি দিয়েছে? কি হলো হঠাৎ করে? এই বুড়িটা আমাকে চিনতে পারছে না কেন? মা, আমাকে আপনি সত্যি চিনতে পারছেন না? আমি কি? আমি কি করছো? প্রহরী, প্রহরী, তোমরা থাকতে একজন বহিরাগত কি করে প্রাসাদে ঢোকে? এই রে, আমি কি তাহলে আমার আসল রূপে ফিরে এসেছি? সর্বনাশ, আমার আগের চেহারা ফেরত চলে এসেছে। এবার কি হবে? তাড়াতাড়ি পালিয়ে যাই, নয়তো রানী একবার সব বুঝে গেলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ মেয়ে, তুমি কোথায় পালাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি।
এই অজ্ঞাতনামা মেয়েটি তরুলতার ঘরে কেন ঢুকলো? এই মেয়েটি আবার তরুলতার ক্ষতি করে দেবে না তো? এই মেয়ে, তুমি তরুলতার ঘরে কেন ঢুকেছো? দরজা খোলো, খোলো বলছি। কি হলো জলরানী? তুমি এই তো গেলে, আবার ফিরে এলে যে? আমার কেমন যেন মনে সংশয় হচ্ছে তরুলতা, মনে কু ডাকছে। আমার মনে হয় তোমার অনেক বড় বিপদ হতে চলেছে, তাই আমি তোমাকে আমার সাথে নিতে এসেছি। তুমি পানির নিচে 2 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, তাই এই 2 দিন তুমি আমার সাথে থাকবে। কিন্তু জলরানী, আবার নতুন করে কি বিপদ আসবে? কি বিপদ আসবে তা তো জানি না, কিন্তু আমার মন বলছে তুমি আবার কোনো বড় বিপদে পড়বে। তুমি আমার সাথে চলো তরুলতা। ঠিক আছে জলরানী। বাবা একের পর এক ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু তবুও তো কোনো উপায় হচ্ছে না। এই ঝড়কে যে আবার একটা সুযোগ দিতে চাইলেন, ও কি কিছু করতে পারবে? এক সামান্য ফুলকে ধ্বংস করতে গিয়ে আমার এত শক্তিশালী জাদু দিয়ে তৈরি সৃষ্টিগুলো এভাবে হার মেনে যাবে, এ তো আমি ভাবতেই পারছি না। বাবা কিছু একটা করুন বাবা। তরুলতা যদি একবার রাজকুমার পর্যন্ত পৌঁছে যায়, তবে আমার মেয়েটার সংসার তো নষ্ট হবেই। আমাদের 2 মা মেয়েকে মেরেই ফেলবে ওই রাজকুমার। তুই একদম ভাবিস না, এই তান্ত্রিকের কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। তবে এবার আমি আর শক্তি দিয়ে লড়ব না, জলরানীর সাথে এবার আমার লড়াই হবে বুদ্ধিতে। এবার আর তরুলতাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আহ 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 আহ। এই, কে তুমি? আমার পুত্রবধূর ঘরে ঢুকলে? তরুলতা, মা তরুলতা, কে ঢুকলো তোমার ঘরে? তাড়াতাড়ি দরজা খোলো। এখন কি করি? ওই বুড়ি ডাইনিটা তো দরজার সামনে দাঁড়িয়ে। আমার এই আসল রূপ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। এই মেয়ে, দরজা খোলো। তুমি আমার পুত্রবধূর ঘরে কি করছো? দরজা খোলো। না না, আর দেরি করলে চলবে না। আমাকে আবার তরুলতার রূপ নিয়ে ফিরে আসতে হবে। পানিটা যে কোথায় রাখলাম? ওই তো মন্ত্রপুত পানি। তাড়াতাড়ি পানিটা শরীরে ঢেলে দেই। সর্বনাশ করেছে। আমি তো ভুলে গিয়েছিলাম যে 5 দিন পর এই পানি যদি আবার আমার শরীরে না দেই, তবে আমার অরণ্যের রূপ ফিরে আসবে। মন্ত্রপুত পানি তো প্রায় শেষ, যেটুকু আছে তাড়াতাড়ি এখন এটা দিয়ে বাইরে যাই। এই তো আবার তরুণতার রূপ ফিরে পেয়েছি। এবার বাহিরে যাই। কি হয়েছে মা? আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? তরুলতা, তোমার ঘরে একটা মেয়ে ঢুকেছে। আমি নিজ চোখে দেখেছি। শীঘ্রই চলো, তাকে বের করতে হবে। কই মা, আমার ঘরে তো কেউ যায়নি। আমি তো এতক্ষণ দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। আমি দরজা না খুললে কেউ কি করে ঢুকবে? সে কি, আমি তো দেখলাম তোমার ঘরে একজন অচেনা মেয়ে দৌড়ে ঢুকলো। আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন মা। এই ঘরে কেউ আসেনি। আপনার হয়তো শরীরটা ভালো না। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, না মানে তাই হবে হয়তো। আচ্ছা, তুমি তাহলে বিশ্রাম করো, আমি ঘরে যাই। কি বাচ্চাটাই না বাঁচলাম আজ। আরেকটু হলে সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছিল, কিন্তু পানি তো শেষ। এবার আমি কি করব? এত দূর তো আমি একা যেতেও পারবো না। না, একটা ফোন দিয়ে আমায় করতেই হবে। গুপ্তচরটাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করে এসেছে নাকি দেখি তো। তাহলে ওকে দিয়ে পানির ব্যবস্থাটা করাতে হবে। আমাকে ছেড়ে দাও, আমি মিথ্যা কথা বলিনি। ওই খাবারে বিষ ছিল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এ কি, কেউ চিৎকার করে কি যেন বলছে না? আমাকে ছেড়ে দাও,
আমি নির্দোষ। কে আছো? আমাকে এখান থেকে মুক্ত করো। আমি মিথ্যে বলিনি, ওই খাবারে বিষ ছিল। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই কারাগার থেকে কেউ চিৎকার করছে। যাই তো, কে দেখি তো কে ডাকছে। তরুলতা, তুই এসেছিস মা? আমি জানতাম তুই আসবি। হ্যাঁ, তরুলতা? এই পাখি তরুলতাকে কিভাবে চেনে? আরে কে এখানে এসেছেই বা কেন? কি হলো মা, কথা বলছিস না কেন? আমি তোর মা। তরুলতার মা? না না, এ কি করে সম্ভব? তরুলতার মা তো কত বছর আগেই মারা গেছে। তবে না, আমাকে এখন এই পাখি সন্দেহ করেনি, তাই ওর সামনে তরুলতার ভাব ধরেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, এই কণ্ঠ তো আমার মায়েরই। আসলে কি বলতো, আমরা তো সবাই জানি তুমি সেই কত বছর আগেই মারা গেছো, কিন্তু এতদিন পর হঠাৎ তোমাকে এভাবে দেখে আমি কিছুই বুঝতে পারছি না মা। এমন অবস্থা কিভাবে হলো তোমার? তোর সৎ মা মোহিনী আমার এই অবস্থা করেছে মা। ওর জন্যই আমি আজও পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তরুলতা, তরুলতা, কোথায় তুমি? আমি রাজপুত্র, দেখো আমি তোমাকে নিতে এসেছি। তরুলতা, 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 কোথায় তুমি? আমি সব জানতে পেরে গেছি তরুলতা, তাই আমি তোমাকে নিতে এসেছি। চলো রানী, কে যেন আমায় ডাকছে না? তুমি শুনতে পাচ্ছ কিছু? তরুলতা, কোথায় তুমি? আমাকে দেখা দাও। আমি তোমার রাজপুত্র মিহির, আমি তোমাকে নিতে এসেছি তরুলতা। চলো রানী, শুনেছ তুমি? আমার রাজকুমার এসেছে আমায় নিতে। এতদিনে আমার সুদিন ফেরার সময় এলো হয়তো। আমায় যেতে হবে, চলো রানী। কিন্তু মিহির কিভাবে জানলো তোমার এই অবস্থার কথা? আমার কিন্তু সন্দেহ হচ্ছে তরুলতা। তুমি যেও না, তোমার শত্রুর অভাব নেই। এটা শত্রুর পাতা ফাঁদ হতে পারে। না চলো রানী, আমি স্পষ্ট শুনেছি এ আমার মিহিরেরই কণ্ঠ। আমায় না পেয়েও চলে গেলে আর কখনো ফিরবে না। আমায় যেতে দাও জলরানী। ঠিক আছে, চলো, তোমায় আমি ওপরে নিয়ে যাচ্ছি। আমি জানতাম মা, তুই আমাকে চিনবি, কিন্তু আমি দেখেছি তুই রাজা আর রানীর খাবারে বিষ মিশিয়েছিস। এটা কেন করেছিস মা? না মানে মা, তুমি তো জানো মা, আমি এমন কাজ করতেই পারি না। কিন্তু এই রাজা আর রানী, আমি গরিব বলে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে, তাই আমি দুঃখে ক্রোধে এ কাজ করেছি। তবে আমি ওদের মারতে চাইনি, আমি শেষ মুহূর্তে তাদের খাওয়া আটকে দিতাম। কেবল একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি জানতাম আমার মেয়ে এমনটা করতেই পারে না, তাই তো আমি কিছুই বলিনি। যাক, অবশেষে এই পাখিটাকে বোকা বানানো গেল। এখন এই পাখিটাকে দিয়ে আমার কাজটা হাসিল করতে পারলেই হলো। কিন্তু মা, আমার বড় বিপদ। মোহিনী মায়ের কাছে আমার এক মন্ত্রপুত পানি রাখা আছে, ওটা না দিলে আমি অসুস্থ হয়ে মারা যাব মা। কিন্তু আমি ওটা আনিনি ভুলে, তুমি আমায় এনে দেবে মা? কিন্তু মোহিনীর কাছে গেলে ও তো আমার ক্ষতি করবে রে মা। না মা, তুমি গিয়ে তোমার পরিচয় দেবে না, শুধু বলবে রাজপ্রাসাদের তরুলতা মহা বিপদে আছে, তারই মন্ত্রপুত পানি লাগবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমায় এই খাঁচা থেকে মুক্ত করে দে, আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি গিয়ে নিয়ে এসো মা। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এক্ষুনি যাচ্ছি। যত দ্রুত সম্ভব পানি নিয়ে ফিরে আসবো। ঠিক আছে মা, জলদি এসো। বোকা পাখি, নিজের মেয়েকে রেখে সৎ মেয়েকে সাহায্য করছিস। আমি কি তরুলতাকে এই প্রাসাদে এনে ভুল করে ফেললাম? ও তো সবার সাথে খারাপ ব্যবহার করছে। এমনটা হলে তো সেই রাজ্যের যোগ্য রানী হতে পারবে না। আর আমি ভবিষ্যৎ রাজা হয়ে রাজ্যের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ওই তো বাগানে বসে আছে রাজপুত্র মিহির। আমি কি এখনই মিহিরের সাথে কথা বলবো? না থাক,
আগে পানিটা নিয়ে আসি, তারপর বলবো। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো? তরুলতাকে যে মোহিনী আঘাত করেছিল তা তো আমি সচক্ষেই দেখেছি। এই নীলপদ্ম যে পানির নিচে জলরানীর কাছে গিয়েছিল আমি তো সেটুকুও দেখেছি। শুধু জলরানীর কাছে যাওয়ার পরের ঘটনাটুকু আমি জানি না। এইটুকুর মধ্যে কি সত্যিই আমার মেয়ে আবার প্রাণ পেয়ে প্রাসাদে চলে গেছে, নাকি ওটা কোনো বহুরূপী? ওই নীলপদ্মই আমার মেয়ে? না না, আগে এই সমস্যার সমাধান করতেই হবে আমায়। আমার মেয়ে আর যাই হোক কাউকে বিষ দিতে পারে না। এমন হলে তো সে কবেই মোহিনীকে বিষ দিয়ে মেরে ফেলতো। মোহিনী তো কম অত্যাচার করেনি আমার মেয়েটার ওপর। যাই, আগে সত্যিটা জেনে নেই আমি। কুমার, তুমি এসেছো? এতদিন পর এলে তুমি। আমি তো ভেবেছিলাম তোমায় বোধহয় হারিয়ে ফেলেছি আমি। আমিও তোমাকে ছাড়া অনেক কষ্টে ছিলাম তরুলতা। এই কটা দিন কোথায় না কোথায় খুঁজেছি তোমায়, অবশেষে এই পেলাম। কিন্তু আমার এই অবস্থার কথা জানলে কিভাবে তুমি? সেই সব কথা পরে হবে, আগে চলো তোমায় নিয়ে আমার রাজ্যে যাই। ঠিক আছে, চলো। চলো রানী, তোমার ঋণ কখনো ভুলবো না আমি। সুখে থেকো তরুলতা, আর যে কোনো বিপদে আমায় অবশ্যই ডেকো। আমি যেভাবেই হোক তোমায় সাহায্য করার চেষ্টা করব। আমি আসি তবে। ভালো থেকো তুমি জলরানী। তুমিও ভালো থেকো, আর যে কোনো বিপদে আমায় স্মরণ করো। ওই তো সেই নদীটা। ওখানে তো নীলপদ্মটা আছে। যাই, নিচে গিয়ে নীলপদ্মের সাথে দেখা করে আসি। এ কি, নীলপদ্মটা কোথায় গেল? কোথাও তো নীলপদ্মটাকে দেখতে পাচ্ছি না। তরুলতা, মা তরুলতা, কোথায় তুই? মিনাকি, তুমি? জলরানী, এখানে যে নীলপদ্ম ছিল সে আমার মেয়ে তরুলতা। আপনাকে পেয়ে ভালো হলো। এক চরম সংশয়ে আছি, যার উপায় শুধু আপনিই জানেন। তরুলতা তোমার মেয়ে? ওকে ওর সৎমা মেরে পানিতে ফেলে দিয়েছিল। ওর প্রাণ সংশয় ছিল বলেই ওকে ফুল হিসেবে বাঁচিয়ে এখানে রেখেছিলাম আমি। তার মানে এই তরুলতাই আমার আসল মেয়ে? তাহলে ওই প্রাসাদে কে ওই বহুরূপী? জলরানী, আমার মেয়েটা কোথায়? রাজপুত্র এসেছিল মিনাকে, ওকে নিয়ে গেছে। মিহির, সে কিভাবে আসবে? তাকে তো আমি রাজপ্রাসাদে দেখে এলাম। তরুলতাকে আপনি কার হাতে তুলে দিয়েছেন জলরানী? রাজপুত্র প্রাসাদে? হায় সর্বনাশ, আমার আগেই সন্দেহ হয়েছিল এর মধ্যে কোনো ভয়ানক কিছু আছে। আমি কত বারণ করলাম, মিহিরকে দেখে তরুলতা শুনলই না। কিন্তু কে নিয়ে গেল ওকে? কিভাবে এবার ওকে পাবো আমরা? হায় প্রভু, এ কি সর্বনাশ হলো! আমার মেয়ে তরুলতা আবার কোন বিপদের সম্মুখীন হলো? কে নিয়ে গেল আমার মেয়েকে? কোথায় পাবো এখন আমার তরুলতাকে?